দেখুন বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও করি না, মানে শর্ট ভিডিও ছাড়ি। তো আজকে আবার রান্না দেখাচ্ছি। আজকে আমাদের ওলকপি দিয়ে, বিট দিয়ে, সিম দিয়ে, বিনস দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটা ঝাল ঝাল তরকারি হয়েছে। মানে খুব ঝাল নয়, মোটামুটি এটা হেলদি, মানে হালকা ঝাল দিয়ে তরকারি হয়েছে। আর এখানে মাংস হচ্ছে। এটা হচ্ছে এই যে হ্যাচারি মুরগি হয় না এখন, সেই হ্যাচারি মুরগি। এই ছোটো ছেলেটা বলেছে পোলট্রি ভালো লাগে না, এই জন্যে হ্যাচারি মুরগি হচ্ছে। কষা হচ্ছে, কষাটা ভালো করে হোক, তারপরে জল ঢালবো। এতে ভাত বসেছে। আর এইটা আমাদের র্যাম্বো যে কুকুর আছে, তার মাংস সেদ্ধ হয়ে গেছে। একটা হালকা একটু হলুদ দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করেছে। আর মাংসর এটা এমনি তেল ছেড়েছে, তেল দেওয়া হয় না। মাংসর গায়ে যে চর্বিটা থাকে, সেই চর্বিটা ভেসে গেছে। ওর এটা সেদ্ধ হয়ে থাকবে। এটা এতে রান্না বানানো হচ্ছে। মাংসটা কষায় গেলে জল ঢালবো, তারপরে আলু দেবো, দেখাবো। আমি জল মরে নে। টমেটোটা পরে দেব, জলটা একটু ভালো করে মুড়ুক। র্যাম্বোর মাংসটা ঢালা হয়েছে প্রেশার থেকে। টমেটো দিলাম, দিয়ে এবার কষতে থাকবো। আবার ভালো করে কষা হয়ে গেলে জল দেব। একটু ঢাকা দিয়ে রেখে দিই এখন। এবার জল দিয়ে দেব, অনেক কষা হয়ে গেছে। এই জল দিলাম। এবার প্রেসারে দিয়ে দেব, যেহেতু একটু হ্যাচারি মুরগি তো একটু শক্ত হয়, এই কারণে প্রেসারে দিয়ে দেব, দিয়ে বসাবো। প্রেসারে ঢেলে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার সিটি পড়ুক, পড়লে নামাবো। ভাতটা যে ফুটছে, ভাতটা এবার হয়ে যাবে। তারপরে দুটো সিটি পড়ার পরে আলুটা দেব। এটা বন্ধ করে দিয়েছি, এবার একবার খুলে নেব। ভাতটা বেরিয়ে যাক, বেরিয়ে গেলে আলুটা দেব। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আবার একবার সিটি দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। এটা দিয়েছি প্রেসারটা, আর একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো।